ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাস্তু। হ্যাঁ, বাস্তু নিয়ে আমি এই টপিকটা ভাবছিলাম কারণ আমাদের আজকাল মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতেই না বাস্তু রিলেটেড প্রবলেম আছে। তার কারণ আমরা সবাই বেশিরভাগই আমরা আজকাল ফ্ল্যাটসে থাকি কিংবা রেডিমেড, আমাদের জায়গা কম, আমরা পাচ্ছি না সেরকমভাবে বাস্তু মেনটেন করতে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমরা বাস্তু নিয়ে একটু কথা বলি, কারণ বাস্তুর সাথে কিন্তু আমাদের অনেকটাই আমাদের যে অপরচুনিটিস বা আমাদের সাকসেস সেটা বাস্তুর সাথেও রিলেটেড। তো এবারে যেহেতু আমাদের ফ্ল্যাটটা আমরা রেডিমেড পেয়েছি, কিছু করতে পারছি না, কিংবা আমাদের বাড়িটা এমনভাবে এখন তো সেটাকে ভেঙে চুরে ঠিক করা যাবে না, তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে কি আমরা সারাক্ষণ এই বাস্তু প্রবলেমস নিয়েই চলবো? হ্যাঁ, খানিকটা সত্য, কিছুটা তো আমাদের এটা সত্য যে যেই প্রবলেমটা আমার আছে সেই প্রবলেমটাকে নিয়ে আমাকে চলতেই হবে। কিন্তু কিছু ছোট ছোট যদি আমরা রেমেডিস ফলো করি কিংবা কিছু বাস্তু কারেকশন ফলো করি, তাহলে এর যে এফেক্টটা, মানে যে নেগেটিভ এফেক্টটা কিছুটা হলেও কম হবে। আমি বলছি না যে পুরোপুরি 100% চলে যাবে, কিন্তু অবভিয়াসলি যদি আপনার নেগেটিভ এফেক্টটা হওয়ার কথা ছিল 100%, তার বদলে আপনি নেগেটিভ এফেক্টটা পাবেন হয়তো 40%, বাকি 60% কিন্তু আপনি কারেকশন করে তার পজিটিভ এফেক্টগুলো পাওয়া স্টার্ট করবেন। তাহলে এবার আসা যায়, আমি এক একটা ডাইরেকশন ধরে ধরে আপনাদের সাথে কথা বলি আজকে, তাহলে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। তো যেই ডিরেকশনটা সব থেকে ইম্পর্ট্যান্ট বাস্তুর, সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি সব ডিরেকশনই ইম্পর্টেন্ট, আমার এটা বলাটা ঠিক নয় যে এই ডিরেকশনটা সব থেকে ইম্পর্টেন্ট, বাট একটা ডিরেকশন নর্থ কিন্তু আমাদের অপরচুনিটিস আনে। নর্থ ইজ ফর অপরচুনিটিস। এবার অনেক সময় আমরা দেখি যে অনেক খেটেছি, অনেক নর্থ সাকসেসের জন্যেও, ঠিক আছে, তো আমরা দেখছি যে অনেক খাটছি, অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রমোশন হচ্ছে না, গ্রোথ হচ্ছে না কেরিয়ারে, একটা কোথাও গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। কথা শুরু হচ্ছে কিন্তু বিজনেস, তো ধরুন বিজনেসে সাকসেস সেইভাবে আসছে না, হয়তো চলছে ওই আর কি, চলার মতন চলছে, কিন্তু যতটা চলা উচিত, যেটা তার থেকে আপনার যতটা লাভ পাওয়া উচিত ততটা লাভ আপনি পাচ্ছেন না। এগুলো কেন হয়? যদি আপনার নর্থ ডিস্টার্ব থাকে। নর্থ কাকে রিপ্রেজেন্ট করে? নর্থ হচ্ছে ফর ওয়াটার এলিমেন্ট, ঠিক আছে। তাই জন্যে আপনার নর্থে আপনি কিন্তু যদি এমন কোনো জিনিস রাখেন আপনার নর্থে, যেরকম যেটা ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, মানে ধরুন আপনার বাড়ির রান্না নর্থ ফেসিংয়ে হচ্ছে, তাহলে এটা তো ফায়ার অ্যান্ড ওয়াটার কি? ফায়ার অ্যান্ড ওয়াটার তো এনিমি, ওরা তো ফ্রেন্ডস নয়। তা সেই ক্ষেত্রে ফায়ার কি করছে? আপনার নর্থ সাকসেস আনবে, অপরচুনিটিস আনবে, বা টাকা পয়সা আনবে। তো আপনার যে সাকসেস বা অপরচুনিটিসগুলো, এই ফায়ার এলিমেন্ট কিন্তু যদি আপনার রান্নাটা আপনি নর্থে ফেস করেন, আপনার কিন্তু সেই অপরচুনিটিসগুলো ডিস্ট্রয় করে দেবে। বিকজ ফায়ার উইল ডিস্ট্রয় ওয়াটার, বিকজ এই দুজন হচ্ছে এনিমিস। তাই চেষ্টা করবেন কখনো আপনারা নর্থে ফেস করে রান্না না করেন। আপনাদের রান্নাঘরটা যদি এমন হয় যে আপনার গ্যাসটা হচ্ছে নর্থে, আপনি একটু চেঞ্জ করুন, আপনি আপনার স্ল্যাব, একটা আর্টিফিশিয়াল স্ল্যাব বা কিছু তৈরি করে নিন, আপনার গ্যাসটাকে আপনি ডাইরেকশনটা চেঞ্জ করে নেবেন। কখনো কোনো ফায়ার এলিমেন্ট নর্থে রাখবেন না, বিকজ নর্থ কিন্তু পিওরলি ফর ওয়াটার এলিমেন্ট, ঠিক আছে। চেষ্টা করবেন নর্থটা যতটা ক্লিয়ার রাখা যায়, কোনো রকমের কোনো ভারী জিনিস নর্থে রাখবেন না। এবার এটা আমি কেন বলছি? আমাদের পুরোটাই তো আমাদের একটা এনার্জি সার্কেল, একটা এনার্জি সার্কিট বলতে পারি। পুরো আমরা নিজেরাও এনার্জি, এই ইউনিভার্সটা এনার্জি, তো আমাদের বাড়িতেও সেরকম এনার্জি। এবার এনার্জি বাইরের থেকে আমাদের বাড়িতে, আমাদের ঘরে ঢোকে। সো আমাদের ঘর হচ্ছে আমাদের বাস্তু, মানে যেখান থেকে আমার ঘরটা শুরু হলো সেটা আমার বাস্তু। এবার এখানে আমার নর্থ থেকে কিন্তু এনার্জিটা ঢুকছে। এবার এনার্জিটা যখন ঢুকছে নর্থ থেকে, এরকম করে নর্থ থেকে এটা সার্কুলেট করে। সো নর্থ থেকে কিন্তু ওটা ক্লকওয়াইজ সার্কুলেট করে। এবার যদি আপনি নর্থে একটা হেভি কিছু রেখে দেন, তাহলে কি হচ্ছে, আপনার যেই এনার্জি ফ্লোটা এসছে ফ্রম নর্থ, সেটা কিন্তু আটকে যাবে। এবার অনেকে বলবেন যে তাদের বাড়িটা তো নর্থে কোনো ওপেনই নাই, বাড়িটা নর্থটা হচ্ছে পুরোটাই কাভার্ড, ওয়াল আছে সেখানে, পুরোটাই দেওয়াল দেওয়া। তো তখন আপনি কি বলবেন? তখন বলবেন আপনার তো তাহলে নর্থে কোনো রকম এনার্জি আসছে না। না, সেটা তো না, ইউনিভার্স সব জায়গায় সবভাবে এনার্জি দেয়, তো সেখানে আপনার অবভিয়াসলি একটা এনার্জি ফিল আছে, সেটা সেখান থেকে নর্থ থেকে আসছে। বাট কোনো রকম কোনো ভারী জিনিস থাকলে তখনই সেটা অবস্ট্রাক্ট হচ্ছে। আর আরেকটা আমি ছোট আপনাদেরকে রেমেডি বলছি নর্থের জন্য, এটা ভীষণ ভীষণ ভালো কাজ দেয়। আপনারা একবার আমার কথাটা বিশ্বাস করে এটা ফলো করে দেখুন। যদি আপনার নর্থের দেওয়ালটা পুরো আপনি বলছেন আপনার নর্থটা কাভার্ড হয়ে আছে,
দেয়াল দিয়ে, তো সেখানে কোনো এনার্জি আসছে না বা কোনো হাওয়া ঢুকতে পারছে না, আপনি একটা ভার্চুয়াল উইন্ডো ক্রিয়েট করুন আপনার নর্থ ওয়ালে। ভার্চুয়াল উইন্ডো বলে আমি কি বলছি? ভার্চুয়াল উইন্ডো মানে আপনি গুগল থেকে যে কোনো একটা জানলার ছবি ডাউনলোড করুন। সেই জানলাটা কি হবে? একটা খোলা, একটা ফটো এরকম হবে, তাতে একটা খোলা জানলা দেখা যাবে, একটা খোলা জানলা। জানলাটা খোলা আছে, কিন্তু বন্ধ হলে চলবে না, জানলাটা খোলা আছে, বাইরেটা দেখা যাচ্ছে। এরকম একটা ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করুন, ডাউনলোড করে এটা প্রিন্ট করুন, করে আপনার নর্থ ওয়ালে চিপকে দিন। আপনি দেখুন তাতেও আপনার কিন্তু কিছুটা হলে এফেক্ট হবে, কারণ আপনি একটা ভার্চুয়াল উইন্ডো ক্রিয়েট করলেন যেখান থেকে আপনার এনার্জি ফ্লো আসা, আপনি একটা ইন্ডিকেশন দিচ্ছেন ইউনিভার্সকে। ইউনিভার্স কিন্তু সব কিছুই ক্যাচ করে নেয়। তাই এই জিনিসটা অবশ্যই করুন, এটা আপনার নর্থের যে বাস্তু প্রবলেম আছে সেটা বাস্তু কারেকশানে কাজ করবে। নর্থের দেওয়াল কিন্তু কখনো রেড কালার হলে চলবে না। নর্থে কোনো রকমের রেড কার্টেন্স, কোনো রকমের রেড পর্দা, রেড কিছু থাকবে না, কারণ রেড ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড ওয়াটার হচ্ছে নর্থের। তাই জন্য দেয়াল রেড করবেন না নর্থে, কোনো রকমের রেড শোপিস সাজাবেন না, রেড পর্দা দেবেন না নর্থে। আর যেরকম একটা ভার্চুয়াল উইন্ডো বলে, যদি আপনার নিজস্ব ওখানে একটা মানে জানলা থেকেই থাকে বা দরজা থেকেই থাকে, তাহলে তো দারুণ ব্যাপার, তাহলে তো আর কোনো কিছু দরকারই নেই। যদি না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা ভার্চুয়াল উইন্ডো প্রিন্ট করে নর্থে চিপকে দিন। এটা একটা গেল। এটা হলো নর্থ। নর্থ কিন্তু বারবার বলছি, আপনার অপরচুনিটিস অ্যান্ড সাকসেসের নর্থ খুব বড় একটা রোল প্লে করে। নর্থ ইস্ট হচ্ছে আমাদের গুরুর ঈশান কোণ, যেটাকে আমরা খুব মাহাত্ম্য দিয়ে থাকি, তাই তো? দেখবেন যদি যেন ঈশান কোণে নর্থ ইস্টে কোনো রকম কোনো টয়লেট কিংবা কোনো রান্নাঘর না থাকে, একদম চলবে না। এটা না মিন্স না, এটা যদি থাকে তাহলে সত্যি কথা বলতে অপরচুনিটি, সাকসেস, গ্রোথ সব কিছুরই প্রবলেমস হবে, ঠিক আছে? তাই নর্থ ইস্টটা হচ্ছে বেস্ট, হচ্ছে যদি ওখানে ঠাকুর ঘর হয়। যদি ঠাকুর ঘর আপনি ওখানে না করতেও পারেন, নর্থ ইস্টের দেওয়ালে আপনার যদি গুরু মন্ত্রে আপনি দীক্ষিত হয়ে থাকেন, আপনার গুরু থেকে থাকে, আপনি তাহলে আপনার গুরুর একটা ছবি নিয়ে নর্থ ইস্ট ওয়ালে লাগিয়ে দিন, খুব ভালো এই এফেক্টটা পাবেন। ইভেন ধন্বন্তরী দেবের একটা ছবি প্রিন্ট করেও কিন্তু আপনি আপনার নর্থ ইস্টে লাগিয়ে দিতে পারেন, কারণ নর্থ ইস্ট হচ্ছে হিলিং জোনও, সো ওখান থেকে হিলিংও হয়। আর ধন্বন্তরী দেব হচ্ছেন হিলিংয়ের, আপনারা অনেকেই জানেন ধন্বন্তরী দেবের ব্যাপারে, তো আমার আলাদা করে এখানে বলার কিছু নেই। তো আপনি একটা ধন্বন্তরী দেবের ছবি প্রিন্ট আউট করে আপনি নর্থ ইস্টে লাগিয়ে দিতে পারেন। আসছি এবার ইস্টে। ইস্ট আপনার কি করে? ইস্ট আপনার সোশ্যাল কানেকশনস বাড়ায়, আপনাকে নেম ফেম রেকগনিশন দেবে, রাইট? নেম ফেম রেকগনিশন আপনার ইস্ট থেকে আসবে। তো এখানে আপনি কি করবেন? আপনার ইস্টে আপনি পারলে একটা সূর্য দেবতার, আপনি দেখবেন একটা সানের একটা হাসি মুখের একটা এরকম ছবি পাওয়া যায়, আপনি গুগলেও পেয়ে যেতে পারেন, আপনি অ্যামাজনেও এরকম ছবি না, আপনি এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং পেয়ে যাবেন যেটা সানের একটা হাসি মুখের থাকে। একটা সেরকম হাসি মুখ আপনি আপনার ইস্টের ওয়ালে লাগিয়ে দিন, দেখুন কত মানে আপনার সোশ্যাল যে কানেকশনগুলো কত ভালো হবে। ইস্টে কিন্তু টয়লেট আবার চলবে না। ইস্টে টয়লেট হলে না, যাদের ইস্টে টয়লেট থাকে তারা একটু রিজার্ভড হয়, একটু মানে মিশতে চট করে পারে না, কিংবা তাদের সোশ্যাল কানেকশনটা থাকলেও খুব একটা হেল্প হয় না। মানে সোশ্যাল কানেকশন অনেক সময় আমাদের দরকার হয় না বিভিন্ন হেল্পে, তো যারা আমাকে হেল্প করবে, ইভেন গভর্নমেন্টের যে কানেকশনসগুলো সেগুলো সব ইস্ট থেকে আসছে। তাই ইস্টে কোনো রকম ওয়াশরুম, বাথরুম, টয়লেট একদম চলবে না। সো ইস্টের দেওয়ালটা আপনি একটা, যেরকম সানের ছবি বললাম যে একটা সূর্য দেবতা এরকম হাসছেন, ওরকম একটা লাগিয়ে দিতে পারেন। কিংবা আর একটা পাওয়া যায় যেখানে সূর্যদেবকে দেখানো হয় 7টা ঘোড়া নিয়ে একটা ছবি পাওয়া যায়, এটাও আপনি ওয়ালপেপার পেতে পারেন অ্যামাজন থেকে, কিংবা আপনি গুগল থেকে ডাউনলোড করেও আপনি এটা কালার প্রিন্ট নিয়ে সেটাও আপনি আপনার ইস্টের ওয়ালে লাগিয়ে দিতে পারেন। এই হলো আপনার ইস্ট। এবার আমি যাচ্ছি সাউথ ইস্টে। সাউথ ইস্ট কি? সাউথ ইস্ট হচ্ছে আমাদের ফর মানি, মনিটারি, আমাদের ফিনান্সিয়াল দিকটা দেখে, ফিনান্সিয়াল ব্লকেজেস দূর করে, আমাদের ফিনান্স আসতে হেল্প করে, মানি ফ্লোতে হেল্প করে। সো সাউথ ইস্ট অগেন ভীষণ ইম্পর্টেন্ট। সাউথ ইস্টে কোনো রকম কোনো ক্লাটার্স রাখবেন না, সাউথ ইস্টে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর সাউথ ইস্টের ওয়ালে আপনারা চেষ্টা করবেন একটা মা লক্ষ্মীর ছবি
লাগিয়ে দিতে। একটা 4 হাতের মা লক্ষ্মী কিন্তু। আর মা লক্ষ্মীর ছবিটা অবশ্যই বসা হওয়া দরকার। দাঁড়ানো মা লক্ষ্মীর ছবি কিন্তু বাড়িতে কখনো রাখবেন না। দাঁড়ানো মানে হচ্ছে মা লক্ষ্মী বেরিয়ে চলে যাচ্ছেন। সো বসার মা লক্ষ্মীর একটা ছবি আপনারা রাখবেন। সাউথ ইস্টের ওয়ালে আপনি একটা মা লক্ষ্মীর ছবি, 4 হাতের বসা মা লক্ষ্মী, সেখানে অনেক ছবিগুলো হয় না, হাত থেকে মায়ের দেখাচ্ছে কয়েন্স পড়ছে, সেরকম একটা যদি ছবি হয় বেস্ট হয়, সেটা আপনি আপনার সাউথ ইস্টের ওয়ালে লাগিয়ে দিতে পারেন। আপনারা দেখবেন অনেকেই সাউথ ইস্টের ওয়ালে একটা 0 পাওয়ারের লাল বাল্ব জ্বালিয়ে রাখে। এটাও কিন্তু সাউথ ইস্টকে খুব এম্পাওয়ার করে, কিন্তু অবভিয়াসলি সেটা সবার করা উচিত না, যার জন্য আমি আপনাকে এখানে বসে বলবো, রেকমেন্ড করবো না যে আপনি এটা করুন। ওটা বাস্তু দেখে অনেক বিচার বিবেচনা করে তবেই ওটা বলা হয় হ্যাঁ আপনি এখানে এই বাল্বটা লাগান। যেরকম নর্থেও কিন্তু ব্লু বাল্ব লাগানো হয়, কিন্তু আমি বললাম তো আমি এখানে বসে আমি ওটা ইন জেনারেল আপনাকে বলতে পারবো না হ্যাঁ আপনি লাগিয়ে দিন, কারণ ওটা আবার বাস্তু দেখে, আপনার এন্ট্রেন্স দেখে, অনেক কিছু দেখে, অনেক কিছু বিচার করে তবেই আমি বলতে পারি হ্যাঁ আপনি আপনার বাস্তুর জন্য এটা ঠিক হবে। তাই আমি বাল্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি, আমি বাল্বগুলো বলছি না, ব্লু হোক বা রেড হোক, সাউথ ইস্টের রেড, সেটা আপনার বাস্তুর ওপরে ডিপেন্ড করবে। তাই জন্য আমি এমন টোটকাগুলো আপনাকে বলছি যেগুলো আপনাকে কোনো রকম কোনো সাইড এফেক্ট বা নেগেটিভ এফেক্ট দেবে না, উপরন্ত আপনাকে অনেক পজিটিভ এফেক্টসই দেবে। এগুলো সবাই করতে পারে ফলো, এবং এগুলো অনেক পজিটিভিটি আনবে। আপনার বাস্তুদোষ অনেকটা হলেও কারেকশন করবে, কারণ একটা বাস্তু কনসালটেন্টকে ডেকে আমাদের মতন বাস্তু কনসালটেন্টরা যাবে, গিয়ে সেরকম আপনার অনেকটা মাপ ঝোপ করবে, অনেক কিছু, সেটা অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার এবং অনেকটা খরচারও ব্যাপার। তাই জন্য যদি যারা অনেকটা ঠিক করে বেশি খরচা না করে ছোটো ছোটো রেমেডিস করতে চায় তারা এগুলো করতে পারে। হ্যাঁ, এবার যারা চান তারা তো অবভিয়াসলি বাস্তু কনসালটেন্ট ডেকে আপনাদের সব মাপঝোপ করিয়ে আপনারা একদম বেস্ট আপনার বাস্তু করতেই পারেন, সেগুলো তো আমরা করে থাকি, কিন্তু সেগুলো আলাদা। কিন্তু আপনারা যদি উইদাউট এনি খরচা করতে চান তাহলে আপনি এই ভিডিওটার থেকে অনেক টিপস পেয়ে যাবেন, এবং এগুলো আপনি আপনার ডে টু ডে আপনার বাড়িতে আপনি লাগিয়ে করতে পারেন, অনেকটা বাস্তু কারেকশন হবে, এইটুকু আমি আপনাকে বলতে পারি। নেক্সট আমি আসছি সাউথে কি হবে, সাউথটা আমরা চেষ্টা করব যতটা পারি কাভার্ড রাখতে, তার কারণ সাউথ থেকে অনেকটা নেগেটিভ এনার্জিস আসে। সাউথটা আমরা আর একটা কী বলি, আমরা তো সাউথটাকে জেনারেলি বলে থাকি জমের দিক বলে জেনারেলি, কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস সেখানে বলতে চাই, সব সাউথ মানে এক একটা, যে আমি আপনাকে নর্থ ইস্ট এগুলো বলছি, কার্ডিনাল ডিরেকশনগুলো বলছি লাইক নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এছাড়াও না আরও অনেক ডিরেকশনের না ভাগ থাকে, যেগুলো আমি আপনাকে এখন বললে আপনারা বুঝবেন না। এগুলো আমরা আমাদের এরকম বাস্তুচক্রা দিয়ে মেপে তারপরে সেটা ক্যালকুলেশন করে ছোট্ট ডিগ্রিতে ওগুলো কিন্তু ডিফার করে, ভীষণ ছোট ডিগ্রি, মানে প্রচণ্ড রকমের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে ডিগ্রিগুলো বার করা হয়, যেরকম তখন বেরোয় ধরুন ফর এক্সাম্পল নর্থ অফ নর্থ ইস্ট, সাউথ অফ সাউথ ইস্ট, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, এরকমভাবে ছোট বেরোয়। তারপরে এন্ট্রেন্সও বিভিন্ন করে, একটা নর্থের এন্ট্রেন্স হলো, নর্থের এন্ট্রেন্স আমরা বলি ভালো, কিন্তু নর্থের এন্ট্রেন্সও ডিগ্রি হিসাবে ডিপেন্ড করে, N1 N2 N3 N4 এইভাবে কিন্তু বিভিন্ন এন্ট্রেন্স হচ্ছে। একটা নর্থকেই আমরা 6টা ভাগে ডিভাইড করছি বেসড অন দ্য ডিগ্রিজ, তো কি N1 হয়তো ভালো, N2 হয়তো ভালো না। তাই জন্য আমি বলবো না যে সব নর্থ ভালো কিংবা সব সাউথ খারাপ, সেরকমই সাউথে হয়তো সাউথ 1 খারাপ, সাউথ 2 মানে S1 খারাপ, S2 খারাপ, কিন্তু সে ধরুন S6 এন্ট্রেন্স ভালো, এরকমভাবে আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি, এরকমভাবে সব ডাইরেকশনে সব কিছু ভালো না, সব কিছু খারাপ না। বললাম তো আমরা এগুলোকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে আরও সূক্ষ্ম ডিগ্রিতে যাই, সেই ডিগ্রি হিসেবে বলি হ্যাঁ এই এন্ট্রেন্সটা ভালো কি এই এন্ট্রেন্সটা খারাপ। বাট ইন জেনারেল আপনারা তো অবভিয়াসলি ওই ক্যালকুলেশন বা ওইতে আপনারা যেতে পারবেন না, আমি তাই আপনাকে ইন জেনারেল বলছি যে সাউথটা চেষ্টা করবেন যতটা পারেন কাভার্ড রাখতে। এবার অনেকের ব্যালকনি ওপেনিং থাকে সাউথে, সেই ক্ষেত্রে কী করতে পারেন, আপনারা মোটা কার্টেন্স লাগিয়ে দিতে পারেন পুরো ইয়েতে, ব্যালকনির যে দরজাটা আছে সেখানে যতটা পারবেন বন্ধ রাখবেন। কিন্তু কারোর যদি এন্ট্রেন্সটাই সাউথে থাকে তখন তো কিছু করার নেই, তো আপনারা চেষ্টা করবেন যে যতটা পারেন দরজাটাকে বন্ধ রাখতে। আর সাউথের ওয়ালটা চেষ্টা করবেন রেড কালার করতে, সাউথের ওয়ালের জন্য কিন্তু রেড কালারটা বেস্ট, বিকজ সাউথটা হচ্ছে ফায়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, সো সাউথে আপনারা রেড কালারটা রাখতে পারেন। আর একটা হ্যাঁ আমি আরেকটা পয়েন্ট মিস করেছি, আপনাদের রান্নাটা আমি তখন বলেছিলাম যে নর্থ ফেসিংয়ে করবেন না, রান্না কিন্তু বেস্ট হচ্ছে ফর সাউথ ইস্ট। আপনি যদি সাউথ ইস্টে ফেস করে রান্না করেন তাহলে আপনি ক্যাশ ফ্লোকে আপনি অ্যাট্রাক্ট করবেন। সো সাউথ ইস্টে ফেস করে রান্না করা
খুব ভালো, ঠিক আছে। তারপরে নেক্সট আমি সাউথ বললাম আপনাকে, এবারে আমি যাচ্ছি ওয়েস্টে। ওয়েস্ট ডিরেকশনটা কি, আপনি ওয়েস্টে যে কোনো রকমের আয়রন, আমাদের বাড়িতে যেসব ভারী জিনিসগুলো আছে, আমি বললাম আপনারা নর্থ ক্লিয়ার রাখবেন, নর্থে ভারী জিনিস রাখবেন না, সাউথ ইস্ট ক্লিয়ার রাখবেন, সাউথ ইস্টে ভারী জিনিস রাখবেন না, কিন্তু ভারী জিনিস সব রকম আয়রনের জিনিস আপনারা ওয়েস্টে রাখবেন। কারণ কি, ওয়েস্টে এসে আমি এনার্জিটাকে ব্লক করে দিচ্ছি। নর্থ থেকে শুরু হলো, নর্থ ইস্ট সাউথ এরকমভাবে এনার্জি ফ্লোটা হয়ে ওয়েস্টে যাচ্ছে। এবারে ওয়েস্টে আমি ওটাকে বন্ধ করে দেবো, তা নাহলে ওই এনার্জিটা আবার যখন নর্থে চলে যাবে ওটা কিন্তু পুরো এনার্জি নিয়ে এবারে কিন্তু নেগেটিভ এনার্জি চলে যাবে। তাই জন্য আমাকে ওয়েস্টটাকে আটকে দিতে হবে। তাই ওয়েস্টে আপনারা সব ভারী জিনিস রাখবেন, সব ভারী জিনিস আপনার ওয়েস্টে থাকবে। এইভাবে আপনারা করুন। আপনাদের যদি নর্থে ফেসিংয়ে ওয়াশরুম হয়ে থাকে, যেটা করা উচিত না, কিন্তু আপনারা জলের সাপ্লাইটা নর্থে রাখতে পারেন। আর একটা ব্লু বালতি, তাহলে নর্থে ওয়াশরুমের নর্থে একটা ব্লু বালতি রাখবেন, আর জলের সাপ্লাইটা নর্থে রাখবেন। তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে কোন ডাইরেকশনে কি রাখা উচিত আর কোন ডাইরেকশনে কি রাখা উচিত না। তাহলে ওয়েস্টে আপনাদের যত আপনাদের ভারী জিনিসগুলো আছে, অনেকেই আজকাল বাড়িতে ট্রেডমিলসও রাখেন বা এক্সারসাইজের বিভিন্ন জিনিস রাখেন, সেগুলো আপনারা সব আপনাদের ওয়েস্টে রেখে দিন। নর্থ থেকে ইমিডিয়েট সরান, সাউথ ইস্ট থেকে ইমিডিয়েট সরান। আর একটা যেতে যেতে আর একটা লাস্ট কিছু উপায় বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ময়ূরের যে ফেদার হয়, মানে পিকক ফেদার, যেটা ময়ূরের পাখা, এটা কিন্তু খুব লাকি। এটা আপনারা একটা বাড়ির সাউথ ইস্টে একটা লাগিয়ে দেবেন, একটা বাড়ির নর্থ ইস্টে লাগিয়ে দেবেন। নর্থ ইস্টের ওয়ালের ওখানে একটা রেখে দেবেন। মানে একটা বলতে কি, একটা না, আমি বলবো আপনারা অ্যাটলিস্ট 5টা রাখুন। 5টা রাখলে খুব ভালো। একটা এরকম কিছু ক্রিস্টালের একটা ওয়াশ মতন কিছু নিয়ে নিন, সেখানে 5টা রেখে দিন আপনার নর্থ ইস্টে, আপনি সেরকমই 5টা রেখে দিন আপনার সাউথ ইস্টে। এগুলো করে দেখুন, নিশ্চয়ই খুব ভালো আপনারা ফল পাবেন। আর সবসময় বাড়ির দরজাটা কিন্তু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। দরজার সামনে চটি জুতো রাখবেন না, দরজাটা যতটা পারবেন পরিষ্কার রাখবেন, ক্লিয়ার রাখবেন। এগুলো করুন। আশা করি আপনাদের বাড়ির বাস্তু যে ছোট ছোট প্রবলেমসগুলো আছে সেই কারেকশনটা কিছুটা করা যাবে। হ্যাঁ, বললাম তো 100% কারেকশন করা যায় না, তবে অনেকটা ভালো রকম কারেকশন করা যায়। সেই জন্য আপনাকে একটা বাস্তু কনসালটেন্ট নিতে হবে, এবং সেই সবও আপনি অ্যাভয়েড করে আপনি এই ছোটোগুলোও করুন, আপনি অনেকটাই এফেক্ট পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন এবং শেয়ার বাটনটাও প্রেস করে অন্যদের সাথে শেয়ার করবেন। এবং এরকম আরও ভালো ভালো ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন এবং এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।